দিরে এই যে যে তুই খেতে চাইছিস না, আজকে তোকে একটা গল্প বলি। আদি, এই যে যে তোর জন্য আমি দুধ ভাত মাখাইছি কখন দিয়া ঘ্যানর 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 করছি, তুই খাচ্ছিস না। তাহলে তোর ওই সরস্বতী পুজোয় তোদের স্কুলে, প্রাইমারি স্কুলে আদি পিপিতে ভর্তি হয়েছিস তো, সেই স্কুলে যে ঘটনাটা ঘটেছে সেটা বলবো কষ্টের। এই দুধটাকে রেখে নি, হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে, কিন্তু গল্পটা আবার তোকে আমার শোনানো দরকার। কত কষ্ট লেগেছিল আমার শোনেবার। আদিদের স্কুলে সরস্বতী পুজো হলো, আদিদের স্কুলে আমি সরস্বতী পুজোয় গেলাম। টাকা দিয়েছি? হ্যাঁ, 50 টাকা। আদিদের স্কুলে আমাকে 50 টাকা দেবা, স্কুলে নিয়ে যাব। আমার কথাটা তো শোন। 50 টাকা দেবা, স্কুলে নিয়ে যাব। এখন তো ওই 50 টাকা কারা নেয়? ওই 50 টাকাটা বড় ছেলেরা নেয়, যারা বাইকে। শোনো, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটা 50 টাকা দেবা, আমি স্কুলে নিয়ে যাবো, দিদিমণি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ওই কথাটা মনে করি। পরীক্ষা হয়েছে তো আমার, তাই। পরীক্ষার জন্য ফিস জমা দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সেটা তো আমি জানি না। যাই হোক, আদিত্যের স্কুলে সরস্বতী পুজো হয়েছে, মুখ টার্ম করিস না। হ্যাঁ, আদিদের স্কুলে সরস্বতী পুজো হয়েছে, এবারে 50 টাকা করে সবাই দিয়েছিস তো তোরা খেতে। এইবার সরস্বতী পুজো চলে গেল, সরস্বতী পুজো চলে গেল। তারপরে একদিন তোদের স্কুলে মাংস ভাত খাওয়া হলো। এবার মাঠের মধ্যে মাংস ভাত দিল, মাঠের মধ্যে কিন্তু। স্কুলে না, তুমি যে স্কুলটা এখন যাচ্ছ, সামনে তো 1 তারিখে ইংলিশ মিডিয়ামে ভর্তি হবা, কিন্তু যে স্কুলে তুমি যাও সেই স্কুলে শোনো, আদিদের স্কুলে 50 টাকা করে নিল খাওয়া দাওয়ার জন্য। স্যাররা তো নিল, যে 50 টাকাটা তুমি দিয়েছো না, ওই টাকারই খাবার কিন্তু মাংস ভাত দিয়েছে তোকে, তাই তো? এবার সব বাচ্চারা, এই মুখ ঠিক কর, সব বাচ্চারা মাঠে কি সুন্দর করে গোল করে বসে রয়েছিল, তাই না? আবার একটা চর খাবে, মানে বাচ্চারা যখন ফাজলামি করে এত খারাপ তৈরি হয়েছে, মানে ধারণার বাইরে। আমি বলি, গোল করে সব বাচ্চারা বসে বসে খাচ্ছিল। এবার আদি মার জন্য অপেক্ষা করছিল। ঠিক কর, বডি ঠিক কর, তুই আমার জন্য অপেক্ষা করছিল তো, মা এসে খাইয়ে দেবে। ওই শোলার পাতায়গুলো মাংস দিয়েছিল, জিপ মুখে নে, শোলার পাতায় করে মাংস দিয়েছিল, আর ভাত, শুধু মাংস ভাত আর হচ্ছে কালো জাম মানে মিষ্টি, আর দিয়েছিল একটা করে লজেন্স, তাই তো? আর কিছু কিন্তু দেয়নি। তা 50টা টাকা, বাবা। কালোটা মিষ্টি। তা আবার কি দিয়েছিল? ওই রেশনের চালের ভাত, মোটা মোটা। সেদিন অন্তত একটু চিকন চাল দিতে পারতো, আমার তো বলতে ইচ্ছে করছিল। যাই হোক, সেটা বাদ দাও, স্কুলের ব্যাপার। কিন্তু এতটা মানে কষ্ট লেগেছে। আমি গেলাম আদিকে আনতে, ভেবেছি মাংস ভাত আদির খাওয়া গেছে, গিয়ে দেখি ব্যাগ ফ্যাগ পিঠে নিয়ে আদি আমার জন্য অপেক্ষা করছে যে মা আসবে তারপর খাইয়ে দেবে। সব বাচ্চারা বসে বসে খায়, কিন্তু আদি আমার জন্য অপেক্ষা করে। আর্য, হ্যাঁ, অপেক্ষা করে তো। তারপরে হঠাৎ মাংস দিয়ে তোকে ভাত খাওয়াচ্ছি, হঠাৎ করে দেখি যে একটা বাচ্চা কলা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে হাসছে। মানে বাচ্চাটা এত কিউট দেখতে, কিন্তু কালো, কিন্তু ওই যে ফুটো ফুটো শুগুলো হয় না, হাওয়া ঢোকে রবারের, ওই একটা শু পরা ছিল, আর একটা জামা আর একটা জিন্সের হাফ প্যান্ট পরা ছিল। কিন্তু বাচ্চাটার মাথায় চুল নেই তোর মতো, কিন্তু খুব কিউট একটা দেখতে। তার থেকে বড় কথা, ভীষণ মানে হাসি খুশি মুখটা, হাসছিল আর হাসছিল। এত কষ্ট লেগেছে, কলা গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে স্কুলের বাইরে, প্রাইমারি স্কুলের বাইরে বাচ্চাগুলো খাচ্ছে। আদের খুব কষ্ট লাগছে, আমি জানি, বাচ্চাগুলো খাচ্ছে। আমি এমনি কাঁদছি। হ্যাঁ, যাই হোক, বাচ্চাগুলো খাচ্ছে, মানে ওই বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, সব বাচ্চারা মাংস খাচ্ছে। যখন সব বাচ্চারা মাংস খায় আর একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তখন যে তার কেমন লাগে। ও তো স্কুলে পড়ে না, কি করে মাংস খাবে? এবার একজনের মা, তাড়াতাড়ি শোন, আমার গল্পটা শেষ হয়ে যাবে। একজনের মা দৌড়ে এসে ওনার ছেলের পাথের থেকে একটা মাংস নিয়েছে। ওই ছেলেটা একটু বড় লোক টাইপের, কিন্তু প্রাইমারিতেই পড়ে। বড় লোক আর গরিব, প্রাইমারিতে তো একটু বড় লোক করে। ওরা তো প্রত্যেক ভালোই মাংস টাংস খায় দেখে মনে হচ্ছে, ভালো মন্দই খায়। কিন্তু ওই ছেলেটা একটু বড়, ওই যে কলা গাছতলায় যে বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু অনেক ছোট, তোর বয়সী।
কিন্তু তুই মন দিয়া শোন, কিন্তু যেই বাচ্চাটার পাত থেকে ওর মা বলছে কি 1 পিস মাংস দে, তুই পুরোটা খেয়ে নে। ও বলে কি না, আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না। তাও ওর মা জোর করে বলছে কি অসভ্য ছেলে, দে, কখনো মনে হয় বাড়িতে খাস না। এইটা বলে ওই বাচ্চাটাকে ওই শোলার পাতায় 1 পিস মাংস একটুখানি ঝোল দিল, মানে কলা গাছতলায় গিয়ে। আমি মানে অবাক হতভম্ব দেখছি খালি। যখন ওই মাংসর পাতাটা দিল, বলনি কেন? দেখতাম। সেটা তো তুই তো গদগদিয়ে খাচ্ছিলি মাংস। এবার ওই বাচ্চাটার হাতে যখন ওই মাংসের প্লেটটা দিল না, বাচ্চাটা এত খুশি হয়েছে আদি, ওই যে মাংসের পিসটা ওখান দিয়ে কিন্তু ঠুকরে ঠুকরে ওই ছেলেটা সলিড মাংসগুলো খেয়েও ফেলেছে অনেকটা। তারপরে ওই বাচ্চাটা এত খুশি হয়েছে, কি যে একটা মিষ্টি হাসি দিল রে আদি, পরানটা আমার জুড়িয়ে গেল। তখন আদির মাংস খাওয়া হয়ে গেছে। এবার আর একজনের মা আর 1 পিস মাংস নিয়ে ওই ছেলেটাকে দিতে গেছে, আর ওই ছেলেটা তো আরও খুশি হয়ে গেছে। তখন আমি দেখলাম সিনেমায় কি হয় রে ভাই, সামনাসামনি দেখলাম। এবার ওরা দাদা একটু মানে গরিব, ওখানে ভাড়া টাড়া থাকে স্কুলের পাশে। ওরা তো প্রাইমারি স্কুলে পড়ে না, কিন্তু প্রাইমারি স্কুলের মাঠে খাওয়া দাওয়া হচ্ছে। ওরকম ধরনের বাচ্চা কাচ্চা যদি পাশে দাঁড়িয়ে থাকে কীরম লাগে। তারপরে এসছে ওর দাদাটা, এসে এরকম কাঁধে হাত দিয়ে খালি গায়ে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। বাচ্চাটা বলছে এই দেখ আমাকে মাংস দিচ্ছে, মানে বোঝা যাচ্ছে সবই বলছে, হেঁটে হেঁটে যাচ্ছে। তখন আমি মনে মনে ভাবলাম, আমি ভগবান, আমি কি স্কুলের স্যারদের গিয়ে বলবো যে ও দাদাকেও একটু মাংস দাও, কত তো মাংস রয়েছে। তখন দেখলাম যে ঠাকুরের ইচ্ছায় হঠাৎ করে স্যার ডাকলো তাদের স্কুলের, স্যার ডেকে ওকে 1 পাতা মাংস দিয়ে দিল। মাংস দিয়ে দিল, ওর ভাইও খুশি, দাদাও খুশি। কি সুন্দর মাংস নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চাটতে চাটতে চলে গেল। তাহলে এ থেকে কী শিখলি? এই যে তোরে চিকেন পকোড়া, আমরা তো একটু গরিব হলেও তোরে আমরা তো কিছুই অভাব দিই না, যে দুধ ভাত। এখন জানিস কত স্টেশনে বাচ্চা না খেয়ে পড়ে আছে, মা বাবা নেই, বাবা মাতাল, মদ খেয়ে পড়ে আছে, ছেলে মেয়ে ভিক্ষা করছে, সেই টাকা দিয়ে বাবা মদ খাচ্ছে। এগুলো হয় জানিস? কী যে কষ্ট। ট্রেনে দেখিস ওই যে ডিগবাজি খায়, ট্রেনে দেখিস ডিগবাজি খায় টাকার জন্য। এখানে 10 লেখে, 1010। কত কষ্ট। আমরা তো কত ভালো আছি, আমরা ভাবি আমরা ভালো নেই। কিন্তু আমার ছেলেকে যখন যেটা চায়, ফ্রিজের মধ্যে সবসময় চিকেন, মাছ খায় না, সবসময় চিকেন থাকে, এটা ওটা কত কিছু বানাই দিই, পুরো বড় লোকের বাচ্চার মতো। কেক ফেক আমি সব কিছু সমস্ত কিছু দেখাই না, কারণ মানুষের চোখে পড়বে। কত কিছু আদিকে খাইয়েও আদির মন পাই না। কিন্তু আদির একটা স্বভাব ভালো, যে আদি কিছু খাইলে আগে আমার মুখে ঠেসে ঠেসে দেয়, তাই তো? এটা দিয়ে কী শিখলাম? যে আমাদের যা আছে, যেটুক আছে সেটুক নিয়ে সন্তুষ্ট থাকো, ভালো থাকো। ওই দিন আমার এত কষ্ট লাগছে, আবার এত ভালো লেগেছে। আদি গল্পটা শুনতে শুনতে ঘুমিয়ে গেল আমার ছেলে। খুব মানে ইমোশনাল হয়ে যায় সব ঘটনা। সেদিনের ঘটনাটা ঠিক ইমোশনালি। তো ঘটনাটা কেমন লাগলো জানিও। সবাই ভালো দেখো, সুস্থ থাকো। এখন আমি দুধ ভাত খাওয়াই, টিভি দেখতে 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 দুধ ভাত খাই। এটা আমার অরিজিনাল চেহারা, এটাই আমার অরিজিনাল চেহারা। দেখছো কত মানুষ এখনো রাস্তায় আছে, খেতে পাইনি, ভাবছে ভগবান যদি এইটুকু ভাত পেতাম, শুধু ভাতও পেতাম, তাহলেও খেয়ে নিতাম, লবণটুকু লাগে না। আর আমরা সারাদিন মাংস মাছ কত কিছু যে খাই, ফেলাই, নষ্ট করি, ভালো লাগছে না। কিন্তু ছোটোবেলায় দিনগুলো মনে পড়ে, খাবার যখন ফেলাই দিই, বুঝলাম, তখন থাকতেও খেতে পারি না। সে কথা নয়, থাক। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পারে কোনো ভিডিওতেই।